আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের আবা বাসায় নাই, তাই আমরা নিজেরাই বাসায় চাউলে যে ধুয়ে ভাত রান্না করব। আজকে আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। তো দেখেন, এই যে ইয়ামিম চাল পানি দিয়ে ধুচ্ছে, ধোয়ার পরে তারপর আমরা চুলায় উঠিয়ে দেবো, ভাত রান্না করা যাবে। চাউল দেওয়ার অভিজ্ঞতা কেমন লাগছে আজকে? ভালো। ভালো। নিজেরা রান্না করে খাওয়ার মজা কিরকম? মজা আলাদা। আলাদা। এই তো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটি। আমরা চুলার পাশে চলে এসেছি। এখন চুলায় হাঁড়ি উঠে দিলাম, পাতিলটি উঠে দিলাম। গরুর গোস্ত আর ভাত রান্না করতে ব্যস্ত করি, যে রিফাত ধরেও রান্না করে রেখে গেছে। রিফাতের স্কুল থেকে আইলো, এখন কি গরম গরম যা খাবি, আর আমরা গরম গরম রান্না করছি, তারপরে খাবো। এটা আজকে ইয়ামিমের রান্না খাওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের আপা কোথায় গেছে এটা তো আপনাদেরকে বললাম না। আসলে আপনাদের আপা গেছে, মানে আপনার আপার হইল বাবা, মানে আমার শ্বশুর অসুস্থ, এজন্য তাকে দেখতে গেছে। হাসপাতালে ভর্তি আছে, এজন্য সেখানে গেছে। তো আমি যেতে পারি নাই। আমি আর ইয়ামিম আছি, সোমাইয়ার আম্মু গেছে, পেটের সমস্যা, এই জন্য ডাক্তার বলছে হয়তো অপারেশন করা লাগতে পারে। যদি অপারেশনের ডেট হয় তো তখন হয়তো আমি যা দেখে আসব। তো বন্ধুরা, আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে ফেলে। বাসায় একা একা খুব একটা ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি, হয়তো এর মধ্যে একটু আনন্দ লাগবে। বন্ধুরা, ইয়ামিমের আন্টি বাসায় নাই, সোমাইয়া বাসায় নেই, যার কারণে আমাদের ভালো লাগছে না। তাই ইয়ামিম বলছে খালু একটু এই মাছ ধরার গেমটা খেলি, এই জন্য একটু এখন আমরা গেম খেলবো। তা আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে গেম খেলি। চালু করো, তাড়াতাড়ি চালু করো। ওদিকে আবার ভাত চুলায় রেখেছি। আরে আমি তো পারলাম না, ইয়ামিম একটা দেখে লাগছে। ইয়ামিমই তো ভালো পারে। আমি দুইটা ইয়ামিমের সমান আছি, দেখা যাক কেটা পারে। হ্যাঁ, ওভাবে চলবে না, ওটা তৈল না, এটা তৈল না। তুমি তো ইয়ামিম কি করছে? ইয়ামিম চিটিং করছে, এর কারণে ইয়ামিম অনেক ভালো পারছে দেখা যাচ্ছে। ইয়ামিম এর খেলার মধ্যে দুষ্টুমি করছে, এই জন্য ইয়ামিম বেশি পারছে। নিয়ম বর খিলাপ করে খেলছে। ইয়ামিম মানে 2 নাম্বারই করছে খেলার মধ্যে, এই জন্যই আমি পারি গেছি। আমি খেলায় পারি নাই। দেখি মানে আবার ভাতের চোল, আবার এদিকে আবার ভাতের অবস্থা কাহিল। আমি বললাম না, ভাত আমার পুড়িয়ে যাবে।
ভাত হয়ে গেছে এবার তো দেখা যায় এখন। না, দেখা যাচ্ছে, একটু পরে আমরা নামায় নেব। তো ভাত হয়ে গেছে, এখন ইয়ামিম নামায় নিচ্ছে। দেখেন, চোলা নিবা দেখো। ইয়ামিম রান্না রান্না করে ভালোই লজ ভাত থাক, আর জাগান লাগবে না। নিচে বসায় রাখো, নিচে নিচে, এইখানে হ্যাঁ, এইখানে এইখানে, হ্যাঁ এইখানে বসো। ওয়াও, গরম ভাতের সেন্ট খুব ভালো লাগছে। আর দেখে রাখো, গরমই থাক, ঠান্ডা করা লাগবে না। এমনি ঠান্ডার দিন আরো তাড়াতাড়ি ঠান্ডা করতেছ, পরে ভাত থাকবে ঠান্ডা। খিদে লেগে গেছে, গোসল করবে না তাইলে? গোসল তো করলাম। খিদে লেগে গেছে, আমি খিদে লেগে গেছে, আমি গোসল করে আসি। আসলে খুব খারাপ লাগছিল, তো ভিডিও করার পরে বন্ধুরা খুব ভালো লাগছে এখন বাস্তবে। তো এই দেখেন, আমি ভাত বাড়ছে, ভাত প্লেটে প্লেটে উঠা দিচ্ছে। দেখেন, ইয়ামিম কাজে কঠিন স্পার্ট। ভাত রান্না করলে এখন আমার ভাত বাইরে দিচ্ছে। কি স্পার্ট বুঝতে পারছেন আপনারা? এখন খাওয়ার জন্য আমরা এখন বসবো এখানে। ধুয়ে দাও, মানে পানি দিয়ে পরে ধুয়ে দাও। এই যে তরকারি গরম করা শেষ। ওয়াও, কি সুন্দর, অনেক সুন্দর গ্রাম বাইরেছে। তখন এখন আমরা ভাত খাওয়ার জন্য সব রেডি করে নিলাম। এখানে আছে তরকারি, মুরগির মাংস, এখানে আছে ওই বইতার শাক আর ভাত। তখন ইয়ামিন শুরু করছে খাওয়া। খাও ইয়ামিন, খাও। প্রথমে সাদা ভাত খাই, টেস্ট করে দেখি। হ্যাঁ, সাদা ভাত খায় টেস্ট করে দাও, কিরম মজা। আসলে সেই মজা, নিজের হাতের রান্না তো। সেই মজা। তখন একটু শাক ভাজি দেখাও। শাক ভাজি দিয়ে তো আরো মজা। ওরে বাবা। তো বন্ধুরা, এখন আমি দেখি বসি। তো ইয়ামিম খাচ্ছে, এখন আমিও খাবো। তো কথা হচ্ছে খাওয়ার শেষে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের খাওয়া শেষ করলাম। তো আসল কথাই তো বলা হয় নাই। সকালবেলা আমি রান্না করছিল মুরগির মাংস, সেটা বন্ধুরা আপনাদেরকে আসলে দেখানো হয় নাই। সকালবেলা আমি রান্না করছি মুরগির মাংস, আর দুপুরবেলা রান্না করলে ইয়ামিম ভাত। তো দুইজনের, একজনের ভাত আর একজনের তরকারি মিলে কি যে মজা লাগলো, ওটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।